আজকে ভিউয়ার্স আপনাদেরকে রফিক ভাই দেখাবে এই যে এই জাদুকরি মেশিনটা, এই মেশিনটার কাজ কি, এটা দিয়ে কি করে সব কিন্তু আমরা ডিটেইলস শুনবো রফিক ভাইয়ের কাছ থেকে। তো রফিক ভাই কেমন আছেন সেটা বলেন আগে। জি আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনিও আশা করি ভালো আছেন। তো আমাদের ভিউয়ার যারা তাদেরকে জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে বা আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা ভিউয়ারদের জন্য কি নিয়ে আসলেন ভাই আজকে? আজকে নিয়ে আসছি হচ্ছে জয়েন্টার মেশিন। জয়েন্টার মেশিন ভাই, জয়েন্টার মেশিনের কাজ কি, কি করে এটা দিয়ে? এটা হচ্ছে পাল্লা চৌকাঠ ফার্নিচার তৈরি করার জন্য যে মেশিনগুলো লাগে, তো সেটার সর্বপ্রথম মেশিনই হচ্ছে জয়েন্টার। জয়েন্টার, জি আচ্ছা। তো জয়েন্টার কিন্তু লাগবেই আপনাদের, তাই আমরা জয়েন্টার নিয়ে আসি। কিভাবে কাজ করে সেটা দেখাবো। জি এটা দেখাই। তার আগে ভাই একটু আমাদেরকে এই জয়েন্টারের একটু ডিটেইলস বলেন, কোয়ালিটি কেমন হবে? যে এটা কোয়ালিটি হবে হচ্ছে অন্তত বাংলাদেশ যে কটা কোম্পানি মেশিন করে থাকে, ইন্ডিয়ান, চাইনিজ ও অনেক কোম্পানিতে সেরা হবে। আচ্ছা ইনশাআল্লাহ। বাকিটা হচ্ছে আমাদের কাস্টমার যারা, তারা আমাদের চেয়ে ভালো বলতে পারবে। যারা আমাদের মেশিনের ইউজার তারা ভালো বলতে পারে। যেমন আমাদের সারা বাংলাদেশের সব জায়গায় আমাদের মেশিন দেওয়া আছে কম বেশি। কোন অঞ্চলে হয়তো একটু কম হবে, কোন অঞ্চলে অনেক বেশি হবে। কিছু কিছু অঞ্চল আছে ওইসব অঞ্চলের 90% মেশিনই আমাদের আমাদের। জি জি। ওকে, তো নিউ জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কিন্তু সব ধরনের মেশিনারিজ তৈরি হয়। আপনারা দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি। ভাই একটু বলে দেন কেন নিবে আপনার কাছ থেকে। যেমন আমাদের মেশিনের এই মাটামটা সলিড হয়, এই দেখেন। অন্যান্য কোম্পানির মেশিনের এই মাটামটা সলিড হয় না। দেখতে এইরকম সলিড দেখাবে কিন্তু এই সাইডটা ফাঁকা থাকবে, ভিতর দিয়ে অনেক হালকা হয়। তখন এটা ভিতরে লোড দিলে এই মাথা ধাক্কা দিলে ওই মাথাটা লড়বে, মানে জয়েন্টে যখন ধাক্কা দিবে এই মাথা ওই মাথা লইরে ভিতরে চলে যাবে, তখন জয়েন্টারে জয়েন্ট মিলে অনেক অসুবিধা হবে। এবং কি আমাদের জয়েন্টারের এটা রোমানিয়া মডেল হওয়ার কারণে এটা টেবিলের ধরাটা অনেক দূরে, জি অনেক দূরে হওয়ার কারণে এই যে এই দেখেন যে ডাবল ক্যাম্প করে ডাবল ক্লাম করা, এই যে এটার ভিতরে পুরো বোরিং হয়ে এটা চলে আসছে। এটা অনেক, এটা ঢালাই মাল, এটা অনেক হেভি, কখনো জয়েন্ট আউট হবে না। আচ্ছা আচ্ছা। এবং কি আমাদের মেশিনের মুখটা অনেক ছোট হয়, জয়েন্টারের মুখ অনেক ছোট হইলে কাঠের ফিনিশিং ভালো হবে, কাঠের গিরাট এটা চলবে না, নিচ থেকে কাঠ টানবে না। আর যখন নিচ থেকে কাঠ না টানবে তখন ধাপ ধাপ কোনো ইয়ে আসবে না, তখন কাঠের ফিনিশিং ভালো হবে। এবং ভাইয়াদের কিন্তু মেশিনের আসলে কি বলে সাউন্ডটাও কিন্তু অনেক ভালো, সাউন্ড অনেক কম। এবং কি মাদার জায়গাগুলোতে এটা হচ্ছে আপনার এলএনজি বল্টু দেওয়া, যেমন এই দেখেন এই যে এলএনজি বল্টু দেওয়া, লকের মধ্যে এলএনজি বল্টু দেওয়া, এই যে হাউজিং এর মধ্যে এলএনজি বল্টু দেওয়া, এই চাপের মধ্যে এসএস বোল্ট দেওয়া, এই চাপটা কোয়ালিটি টেম্পারেচার হাই চাপ দেওয়া, এরকম আর কি। আমরা অনেক সময় ভিডিওতে অনেক কথা বলে দেই, অনেক কথা বলে দিলে কি হয় অনেকগুলো যারা ব্যবসায়ী তাদের জন্য একটু ক্ষতি হয়। ক্ষতিটা কেমন, তারা তো লোকাল জিনিস লাগায়, তখন তো ওই অনেক কাস্টমারের গুতায় আরেকজনের যে এটা অমুক জায়গায় ভাই এটা দেন, তুমি এটা দাও না। আচ্ছা আসলে আমরা কারো ক্ষতি করতে চাই না, আমরা ভালো দিছি সেটা আমি বলতেছি। জি আচ্ছা, সেই ক্ষেত্রে ভাই আমাদের এই মেশিনগুলোর দাম কেমন? এটার দাম কেমন? আমাদের এইটার দাম পড়বে হচ্ছে ফিক্সড প্রাইস হবে হচ্ছে আপনার 1,45,000। 1,45,000। এটা হলো 16 ইঞ্চি বাই 6 ফুট। ওকে, তো ভিউয়ার্স অবশ্যই ভালো মানের জিনিস নিতে গেলে আপনাদের দামটা একটু বেশি দিতে হবে।